ঈশ্বর আরাধনার সাথে উপোসের সম্পর্ক কি? কিভাবে উপোস বা উপবাস করলে আপনার জীবনের উদ্দেশ্য খুব তাড়াতাড়ি আপনি পূর্ণ করতে পারবেন? শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ করা, ঈশ্বরকে অনুভব করা। কিভাবে আপনি উপবাস করলে আপনার সেই উদ্দেশ্য সফল হবে, আজকের পর্বে সে কথা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। উপ অর্থে কাছে, বাস অর্থে থাকা, অর্থাৎ ঈশ্বরের কাছে থাকা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভাব ও আদর্শে ঈশ্বরের কাছে থাকাটাই হলো আসল। এর সাথে খাওয়া না খাওয়া অথবা নিরামিষ আমিষ খাওয়ার কোনো সম্পর্ক নেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো। বক্তৃতা, লেকচার তারপরে ইচ্ছে হয়তো করবে। শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে বলো তো? যদি তোমার বিবেক আর বৈরাগ্যই না থাকে, ও তো ফাঁকা শঙ্খধ্বনি। ঈশ্বর আরাধনার উদ্দেশ্যে আপনি অভুক্ত রইলেন, অর্থাৎ আপনি আপনার শরীরকে কষ্ট দিচ্ছেন। আর আপনার শরীরের মধ্যেই রয়েছে আপনার অন্তরাত্মা, আপনার ঈশ্বর, আপনার মন। আর আপনি যখনই আপনার শরীরকে কষ্ট দিচ্ছেন, তার সাথে সাথে আপনার অন্তরাত্মাও কষ্ট পাচ্ছে। একবার দক্ষিণেশ্বরে কিছু ভদ্র মহিলা এসেছিলেন দুটি উদ্দেশ্যে। প্রথম, কালীঘরে পুজো দেওয়া, এবং দ্বিতীয়, ঠাকুরের দর্শন লাভ করা। কালীঘরে পুজো দেওয়ার পরেই তারা ঠাকুরের কাছে গেলে ঠাকুর তাদের মুখ দেখেই বুঝতে পেরেছিলেন যে তারা অভুক্ত। তিনি তাড়াতাড়ি তাদেরকে জল এবং মিষ্টি খেতে দিয়ে বলেছিলেন, তোমরা এভাবে শরীরকে কষ্ট দিও না, কিছু না হোক সামান্য চিনি জল আর মিষ্টি খেও। ঠাকুর বলছেন, ঈশ্বর অনুভূতির জন্য প্রয়োজন আন্তরিক সাধনা, অন্তর থেকে শুদ্ধ হতে হবে। সেখানে শরীরের কৃচ্ছ সাধনের কোনো প্রয়োজন হয় না। এটি বোঝানোর জন্য ঠাকুর খুব সুন্দর একটি গল্প বলছেন। ঠাকুর বলছেন, এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল। লোকে তাকে পোদো পোদো বলে ডাকত। গ্রামে একটি পোড়ো মন্দির ছিল। ভেতরে তার কোনো ঠাকুরের বিগ্রহ ছিল না। মন্দিরের গায়ে অশ্বত্থ গাছ বা অন্যান্য গাছপালা হয়ে রয়েছে। মেঝেতে ধুলা, চামচিকের বিষ্ঠায় জায়গাটা বড় অপরিষ্কার। মন্দিরে এখন আর কেউ বিশেষ যাওয়া আসা করে না। হঠাৎ একদিন সন্ধ্যের কিছু পরে গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেলে। মন্দিরের দিক থেকে শাক বাজছে ভো ভো করে। গ্রামের লোকেরা মনে করলে হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে। সন্ধ্যের পরে আরতি হচ্ছে। ছেলে, বুড়ো, পুরুষ, নারী সকলে মিলে দৌড়ে দৌড়ে মন্দিরের সামনে গিয়ে উপস্থিত হলো। ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে তারা। তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন একপাশে দাঁড়িয়ে ভোঁ ভোঁ করে শাঁখ বাজাচ্ছে। ঠাকুর প্রতিষ্ঠা সেখানে হয়নি। মন্দির পরিষ্কারও করা হয়নি। চামচিকের বিষ্ঠে ধুলোয় চারিদিক বড় অপরিষ্কার হয়ে রয়েছে। সে তখন গ্রামবাসীদের উদ্দেশ্যে চিৎকার করে বলতে শুরু করলো, মন্দিরে তোর নাহিকো মাধব, ওদের শাঁখ ফুঁকে তুই করলি গোল। তাই চামচিকে 11 জনা, দিবা নিশি দিচ্ছে থানা। ঠাকুর বলছেন যে যদি তোমরা তোমাদের হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি তোমরা ভগবান লাভ করতেই চাও, শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুঁকলে কি হবে বলো তো? আগে দরকার চিত্তশুদ্ধি। মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে ঠিক বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। এখানে ঠাকুর 11 জন চামচিকের কথা বলেছেন। 11 জন চামচিকে অর্থে মানুষের একাদশ ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, আর তার সাথে মন। ঠাকুর বলছেন যে আগে মাধব প্রতিষ্ঠা করো, তারপরে ইচ্ছে হয় বক্তৃতা লেকচার দিও। ঠাকুরের নির্দেশ, আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপরে অন্য কাজ করো। আপনি যদি সত্যি সত্যি ঈশ্বরের কাছে থাকতে চান, তাহলে আপনাকে উপবাসী থাকতে হবে। অর্থাৎ আপনার মন দিয়ে, আপনার অনুভূতি দিয়ে আপনি সর্বদা ঈশ্বরের কাছাকাছি থাকবেন। সেখানে আপনার খাওয়া না খাওয়া, জল খাওয়া বা জল না খাওয়া, আমিষ খাওয়া বা নিরামিষ খাওয়া, এসবের খুব একটা গুরুত্ব নেই। ঠাকুর বলছেন, যদি শরীরকে কষ্ট দাও, তার সাথে সাথে তো মনও কষ্ট পাবে। আর ঈশ্বর অনুভূতির জন্যে মনের আনন্দের বড় প্রয়োজন।
কারণ ঈশ্বর দেখেন মন। ঠাকুর বলছেন যে চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিল, তারা সংসারের নামে মাত্র থাকত, অনাসক্ত হয়ে থাকত। যদি ত্যাগ করতেই হয় তাহলে আসক্তি ত্যাগ করতে হবে, খাদ্য নয়। ঈশ্বরকে পেতে হলে, ঈশ্বরের কাছাকাছি বসবাস করতে হলে, অর্থাৎ উপবাসী থাকতে হলে প্রয়োজন নিরাসক্ত হয়ে থাকা। বাইরে থেকে হাজারো নিয়ম নিষ্ঠা পালন করা হচ্ছে, গলায় নামাবলী জড়িয়ে ঈশ্বর ঈশ্বর করে বলা হচ্ছে, কিন্তু মন কামিনী কাঞ্চনে আসক্ত। নিরাসক্তি ভাব সেখানে এক ফোঁটাও নেই। এই সাধন তো সাধন নয়, এর মধ্যে দিয়ে ঈশ্বরের অনুভূতি হয় না। ঠাকুর বলছেন যে কি জানো, এটি ঠিক বুঝতে সাধন চাই। ঘরের ভেতরের রত্ন যদি দেখতে চাও আর যদি নিতে চাও, তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হবে, তো তারপরে রত্ন বার করে আনতে হবে। তা না হলে তালা দেওয়া ঘর, দ্বারের কাছে দাঁড়িয়ে তুমি ভাবছো ওই আমি দরজা খুললুম, ওই সিন্দুকের তালা ভাঙলুম, ওই রত্ন বার করলুম। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলে তো হবে না গো, সাধন করা চাই, চাই পরিশ্রম। ঠাকুর বলছেন যে ঈশ্বর অনুভূতি হয়ে গেলে তোমাদের মন শান্ত হয়ে যাবে। যোগী দুই প্রকারের, বহুদক আর কুটিচক। যে সাধু অনেক তীর্থ ঘুরে বেড়াচ্ছে, যার মনে এখনো শান্তি হয়নি, তাকে বলা হয় বহুদক। আর যে যোগী সব ঘুরে মন স্থির করে নিয়েছে, যার মনে শান্তি হয়ে গেছে, সে তখন এক জায়গায় আসন করে বসে থাকে, আর নড়ে না। কারণ সে এক স্থানে বসেই যে তার আনন্দ, তার তীর্থে যাওয়ার তো আর কোনো দরকার পড়ে না। ঠাকুর বলছেন যে কাশীতে সেজবাবুদের সাথে রাজাবাবুদের বৈঠকখানায় একবার গিয়েছিলাম। সেখানে দেখি তারা বিষয়ের কথা কইছে, টাকা জমি, এই সমস্ত কথা। এই সমস্ত কথা শুনে আমি কাঁদতে লাগলাম। বললাম, মা আমায় কোথায় আনলি? দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম। প্রয়াগে গিয়ে দেখলাম সেই পুকুর, সেই দূর্বা, সেই গাছ, সেই তেঁতুল পাতা। শ্যামকুণ্ড রাধাকুণ্ডর পথে গিয়ে দেখলাম সেই মাঠ, গাছপালা, পাখি, হরিণ। এই সমস্ত দেখে কেমন যেন বিহ্বল হয়ে গেলাম। চোখের জলে আমার কাপড় ভিজে যেতে লাগলো। মনে হতে লাগলো, কৃষ্ণ রে, সবই যে রয়েছে, কেবল তোকে দেখতে পাচ্ছি না। মনের এই ভাবে, এই ভালোবাসায় আপনি যদি সর্বদা ঘিরে থাকতে পারেন, তাহলে আপনার ঈশ্বর অনুভূতি হতে বেশি সময়ের প্রয়োজন হবে না। প্রয়োজন হবে না এদিকে ওদিকে ঘুরে বেড়ানোর। আপনি আপনার ঘরের ছোট্ট কোণায় বসেই ঈশ্বরের অনুভূতি লাভ করতে পারেন। আচার বিচার সেখানে অর্থহীন। আপনার মনের শান্তি, আপনার ঈশ্বরের অনুভূতি। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। আজকের পর্বের উপস্থাপনা আপনার যদি এতটুকু ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনার করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।